তওবার অর্থ গুনাহ থেকে আনুগত্যের দিকে এবং গাফিলত থেকে আল্লাহর স্মরণের দিকে ফিরে আসা। আর ইস্তেগফারের অর্থ ক্ষমা চাওয়া। প্রত্যেক বান্দার উপর তার পাপ থেকে তওবা ইস্তেগফার করা ওয়াজিব। তওবার জন্য মোট ৫টি কাজ করতে হবে। ১. খাঁটি অন্তরে তওবা করতে হবে। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর আযাবের ভয় ও তার নির্দেশের মহত্ত্বকে সামনে রেখে তওবা করতে হবে। ২. পাপের অতীত পাপের প্রতি অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। ৩. উক্ত পাপ থেকে এখনই বিরত হতে হবে। ৪. ভবিষ্যতে উক্ত পাপ না করার জন্য মনে মনে দৃঢ় সংকল্প করতে হবে। ৫. আল্লাহর হক ও বান্দার হক নষ্ট হয়ে থাকলে তার সংশোধন ও প্রতিকার করতে হবে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আল্লাহর হক আদায় না করে থাকলে তা আদায় করতে হবে। আর বান্দার হক এর মধ্যে অর্থ সম্পদ বিষয়ক হক নষ্ট করে থাকলে উক্ত অর্থ বা উক্ত পরিমাণ অর্থ হকদারের নিকট বা তার মৃত্যু হয়ে থাকলে তার উত্তরাধিকারীর নিকট ফেরত দিতে হবে। তা সম্ভব না হলে তাদের থেকে মাফ করিয়ে নিতে হবে। আর অর্থ সম্পদ ব্যতীত অন্য কোনো হক নষ্ট করে থাকলে, যেমন গীবত বা গালিগালাজ করে থাকলে বা মুখে কিংবা কথায় কষ্ট দিয়ে থাকলে তার থেকে মাফ করিয়ে নিতে হবে। কোনো ফিতনার আশঙ্কা না থাকলে উক্ত অন্যায় উল্লেখপূর্বক ক্ষমা চাইতে হবে। অন্যথায় অন্যায় উল্লেখ করা ছাড়াই ক্ষমা চেয়ে নিতে হবে। তার মধ্যে ফিতনার আশঙ্কা থাকলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। নেক কাজ করবে এবং দান সদকা করবে। আর হকদার ব্যক্তির মৃত হলে তার উদ্দেশ্যে কিছু সদকা করে দেবে। বিদ্রোহ উপরে উপরেই উল্লেখিত ৫টি বিষয় পূর্ণ করা ব্যতীত শুধু গতানুগতিকভাবে মুখে তওবা ইস্তেগফারের বাক্য আড়ালেই তওবা হয়ে যায় না। যদি শুধু তওবার বাক্য মুখে আওড়ানোটাকেও একেবারে ফায়দা থেকে খালি নয়।